আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। দিকে দিকে প্রতিবাদের বহর ক্রমশই বড় হচ্ছে। অভয়ের বিচার চেয়ে দেশ থেকে বিদেশ প্রচুর মানুষ পথে নেমেছেন। সকলেই বলছেন উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনায় এখনো পর্যন্ত দোষী কে তা প্রমাণিত না হলেও গোটা ঘটনার জন্য আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যে জড়িত রয়েছে তা নিয়ে কম বেশি অনেকেই কথা বলছেন। কিন্তু বিষয়টা এখন বিচারাধীন রয়েছে বর্তমানে। তারই মধ্যে তার ঘাড়ে আর্থিক দুর্নীতির অভিযোগ চেপেছে। রবিবার 7 সকালে তার বেলেঘাটার বাড়িতে তল্লাশি অভিযানে যায় সিবিআই এর তদন্তকারী দল। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে যে আরজিকর হাসপাতালে যে দুর্নীতি হয়েছে তথা আর্থিক নয়ছয়ের যে অভিযোগ উঠেছে সেই ঘটনার এবার তদন্ত করবে সিবিআই। শুধু নারকীয় হত্যাকাণ্ড নয়, আরজিকরে যে টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল তারও তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায়। তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। তবে শুধু তার বাড়ি নয়, কমপক্ষে 15টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযানে নেমেছেন সিবিআই এর আধিকারিকরা। তার মধ্যে 3টে জায়গা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমেই রয়েছে বেলেঘাটা, যেখানে রয়েছে সন্দীপ ঘোষের বাড়ি। সেখানে সকাল থেকে চলছে তল্লাশি। এরপর যার বাড়িতে সিবিআই হানা দেয় তিনি হলেন ডাক্তার সঞ্জয় বশিষ্ঠ। তারপর আরও একটি দল লেক টাউনে ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে গিয়েছে। এরই মাঝে সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলা সংক্রান্ত যাবতীয় নথি সিবিআইকে হস্তান্তর করেছে সিট। তদন্তের যে নথি, সেই নথি পাওয়ার পর নতুন করে এফআইআর দায়ের করে সিবিআই। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। আরজিকর হাসপাতালে যে বিপুল আর্থিক নয়ছয়ের যে অভিযোগ উঠেছে, যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই অভিযোগের তদন্ত করতে, এটা কিন্তু আরজিকর হাসপাতালে হত্যাকাণ্ড বা নারকীয় নির্যাতনের তদন্ত নয়। এটি যে আর্থিক নয়ছয়ের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ আক্তার আলী করেছিলেন, আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। তার অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার, তোমার মনে থাকবে, একটি সিট গঠন করেছিল 4 সদস্যের। সেই সিট তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গেই আক্তার আলী, মূল অভিযোগকারী, তিনি হাইকোর্টে যান ইডি তদন্ত চেয়ে, এবং হাইকোর্ট তার বক্তব্য শোনার পর কিন্তু দুই পক্ষের বক্তব্য শোনার পর সিবিআইয়ের হাতেই তদন্তভার তুলে দিয়েছে। এবং সিবিআই সেই তদন্তভার তুলে নেওয়ার পর আজকে প্রথম দিন তারা তেরিফুরে নামলো, ময়দানে নেমেছে সিবিআই এই ঘটনার তদন্ত করতে। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে, যেমন তোমাকে জানালাম প্রফেসর দেবাশিস সোম, প্রফেসর ডক্টর সঞ্জয় বশিষ্ঠ এবং ডক্টর সন্দীপ ঘোষ, যিনি মূল অভিযুক্ত, তার বাড়িতে মধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। এখন তুমি যে দ্বিতীয় প্রশ্ন করলে, তার বাড়িতে কেন কেউ সাড়া দিচ্ছিল না, তোমাকে জানিয়ে রাখি, সিবিআই কিন্তু ইতিমধ্যেই তার বাড়িতে প্রবেশ করেছে। তার বাড়ির ভেতরে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। দর্শকদেরকে জানিয়ে রাখবো, আজকে সকাল 6:45 অর্থাৎ 6:45 নাগাদ সিবিআইয়ের একটি দল বেলেঘাটাতে গিয়ে পৌঁছায়। বেলেঘাটার যে তিনি থাকেন ডক্টর সন্দীপ ঘোষ, তার বাসভবনে গিয়ে পৌঁছায়। কিন্তু সেই সময় গিয়ে তার নাম ধরে ডাকাডাকি করেন সিবিআই আধিকারিকরা। সেই সময় কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি। বাড়ির মূল যে গেট রয়েছে, যে বাইরে গেট রয়েছে এবং তারপরে কাঠের দরজা রয়েছে, সবটাই কিন্তু বন্ধ ছিল এবং ভেতর থেকে বন্ধ ছিল, অর্থাৎ ভেতরেই তারা ছিলেন। কিন্তু বারবার ডাকাডাকি করা সত্ত্বেও কোনো শব্দ মেলেনি। শুধু সিবিআই নয়, সিবিআইয়ের সাথে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা যারা এজেন্সি রয়েছে, সিআরপিএফ এর আধিকারিকরাও কিন্তু সঞ্জয় ঘোষের নাম ধরে ডাকাডাকি করেন, কিন্তু তারপরে কোনো সাড়াশব্দ মেলেনি। এরপরে একাধিকবার কলিং বেল বাজানো হয়, তারপরেও কিন্তু ভেতর থেকে কেউ এসে দরজা খোলেনি। এরপরে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর সিবিআই দুজন আধিকারিক বেলেঘাটা থানায় গিয়ে পৌঁছায় এবং তারপরে কিন্তু বেলেঘাটা থানা থেকে তারা ফিরে আসেন এবং সঙ্গে বেলেঘাটা থানার আধিকারিকরাও আসেন এবং তারপরে ফের ডাকাডাকির কাজ শুরু হয়। তোমাকে জানিয়ে রাখবো, ঠিক ঘড়িতে যখন বেজে 8:05, সেই সময় আর কেউ নন, ডক্টর সন্দীপ ঘোষ তিনি নিজে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি দরজা খোলেন। প্রথমে সিবিআই আধিকারিকদের সঙ্গে তিনি এক প্রস্ত কথা বলেন, সেটা খুব কম সময়ের জন্য, 10 থেকে 15 সেকেন্ড তিনি কথা বলে আবার তিনি ভেতরে ঢুকে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট পর ফের সন্দীপ ঘোষ তিনি বেরিয়ে আসেন বাইরে। তিনি দরজা খোলেন এবং সিবিআই আধিকারিকদের তিনি প্রবেশ করান এবং 8:15 নাগাদ সিবিআই আধিকারিকরা বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং বাইরে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর দল ডক্টর সঞ্জয় ঘোষের বাড়ি সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এবং ডক্টর সন্দীপ ঘোষের বাড়ির ভেতরে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি ডক্টর সন্দীপ ঘোষ যেহেতু নিজে বাড়িতে উপস্থিত রয়েছেন, তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা চলছে। সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার বাড়ি তল্লাশি অভিযান চলছে। সিবিআই আধিকারিকরা তার বাড়িতে চিরুনি তল্লাশি চালাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি।
এই ঘটনায় বারবার যার নাম ঘুরে ফিরে আসছে তিনি সন্দীপ ঘোষ। তিনি প্রিন্সিপাল ছিলেন আরজি করে। তার সঙ্গে কাজ করেছেন তার এক্স কালিগ আক্তার আলী। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করেছে। এবার সেই দুর্নীতির তদন্ত করতে রীতিমতন বলা যেতে পারে যে অ্যাক্টিভ মোডে রয়েছেন সিবিআই এর আধিকারিকরা। রবিবার 7 সকালেই সিবিআই এর আধিকারিকরা তারা সন্দীপ বাবুর যে বাড়ি রয়েছে বেলেঘাটাতে সেখানে পৌঁছে যান। সেখানে পৌঁছেই তারা তদন্ত শুরু করেছে। আরজিকর কাণ্ডে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। দিকে দিকে প্রতিবাদের বহর ক্রমশই বড় হচ্ছে। অভয়ের বিচার চেয়ে দেশ থেকে বিদেশ রাস্তায় নেমেছেন প্রচুর মানুষ। ছোট থেকে বড় সবাই রাস্তায় নামছেন। শুধুমাত্র যে মহিলারা রাস্তায় নামছেন তা নয়, পুরুষরাও রাস্তায় নামছেন। সকলেই এক কথাই বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস। আর এই ঘটনায় এখনো পর্যন্ত দোষীকে তা প্রমাণিত না হলেও গোটা ঘটনার জন্য আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের দিকেই অনেকে আঙুল তুলছেন। তবে এই ঘটনায় এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। তারই মধ্যে তার ঘাড়ে আর্থিক দুর্নীতির অভিযোগ চেপেছে। তার এক্স কালিগ আক্তার আলী, তিনি তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ করেছেন। করোনাকালের দুর্নীতি থেকে শুরু করে পড়ুয়াদের কাছে টাকা নেওয়া থেকে শুরু করে হাসপাতালের যে সমস্ত জিনিস রিইউজেবল নয় সেই সমস্ত জিনিস ব্যবহার করেছেন তিনি। এই অভিযোগ আক্তার আলী করেছেন, যিনি তার সঙ্গে কাজ করেছেন। রবিবার 7 সকালে বেলেঘাটায় সন্দীপ বাবুর যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি অভিযানে যান সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে যে আরজিকর হাসপাতালে যে দুর্নীতি হয়েছে তথা আর্থিক যে নয়ছয় হয়েছে তার অভিযোগের তদন্ত করতে। যদিও আক্তার আলী তিনি চেয়েছিলেন যে ইডি এই ঘটনার তদন্ত করুক, কিন্তু কোর্ট ঠিক করেছে যে এই ঘটনার তদন্ত করবে সিবিআই। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর নিয়ে উত্তাল হয়ে রয়েছে পরিস্থিতি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।